এখন আমরা ডাবল জার্সি ডেরিভেটিভসের আর একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটাকে বলবো আমরা ইন্টারলক স্ট্রাকচার। তো এই ইন্টারলক স্ট্রাকচারটায় আসলে কী জানি ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে ইন্টারলক স্ট্রাকচারটায় ফেব্রিকের ফেস সাইডের ফেস লুপ আর ফেব্রিকের ব্যাক সাইডের ব্যাক লুপ হুবহু মিলে যায়। তো সেটা আসলে ফেব্রিকের ফেস সাইড দেখলেও একই রকম লাগে, ব্যাক সাইড দেখলেও একই রকম লাগে। তো এই ইন্টারলক স্ট্রাকচারের এটার আর এক নাম হচ্ছে কি নন জ্যাকার্ড ডাবল জার্সি, অর্থাৎ এগুলো জ্যাকার্ড মেশিনে ব্যবহার করা সম্ভব না। অর্থাৎ আমরা জানি কি, আমরা ফেব্রিকটা যদি নিটিং মেশিনের উপর চিন্তা করি, তাহলে আরও এক ধরনের ফেব্রিক মেশিন আছে যেগুলোকে বলে ফেব্রিক লেন্থ মেশিন, যেখান থেকে ডাইরেক্ট ফেব্রিক প্রোডাকশন বডি শেপ অনুযায়ী সম্ভব। তো সেখানে আসলে জ্যাকার্ড সিস্টেমগুলো থাকে, যে জ্যাকার্ড সিস্টেমগুলো আমাদের সাধারণ এই যে নর্মাল যে ফেব্রিকের যে মেশিনগুলো আছে সেই ফেব্রিকের এই নিটিং মেশিনে এটা সম্ভব না। তো এখন আমরা এটার আরেকটু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আলোচনা করলে আসলে টপিক্সটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি যে ইন্টারলকড নিটিং মেশিনে কি থাকে, বরাবরের মতো সিলিন্ডার থাকে ভার্টিক্যালে আর ডায়াল থাকে হরিজেন্টাল পজিশনে। আর এখানে দুই সেট নিডেল থাকে, শর্ট নিডেল এবং লং নিডেল। অর্থাৎ সিলিন্ডারেও দুই ধরনের নিডেল থাকবে, লং তারপরে শর্ট তারপরে আবার লং, ডায়ালেও তাই থাকবে, শর্ট তারপরে লং তারপরে শর্ট। তো এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে, আমরা জানি যে ইন্টারলকে শর্ট নিডেলের ঠিক অপোজিটে থাকে লং নিডেল। যেমন দেখা যাচ্ছে এই যে দ্বিতীয় চিত্রটায় শর্ট নিডেল ঠিক অপোজিটে আছে লং নিডেল, আবার এই লং নিডেলের ঠিক অপোজিটে থাকে শর্ট নিডেল। অর্থাৎ শর্ট নিডেল আর লং নিডেলগুলা সম্পূর্ণ একটা আরেকটার অপোজিটে থাকে। এটা যদি সিলিন্ডারের লং হয়, উপরে ঠিক তার বরাবর থাকবে ডায়ালের শর্ট। আবার যদি এটা সিলিন্ডারের শর্ট নিডেল হয়, তার ঠিক উপরে বরাবর থাকবে ডায়ালের লং নিডেল। তো এটা আমরা স্ট্রাকচার থেকে জানি। আর একটা জিনিস জানি কি, যে ডায়ালে সাধারণত ক্যাপাসিটি 2-এর বেশি হয় না, অর্থাৎ 2 ট্র্যাক ক্যাম ব্যবহার করবে, আর সিলিন্ডারে ব্যবহার করতে হবে 4 ট্র্যাক ক্যাম সিস্টেম। আর বেসিক স্ট্রাকচারের ডেরিভেটিভস কি জানি, যেটা শুধুমাত্র নিট লুপ দ্বারা গঠিত যে স্ট্রাকচারটা হবে সেটা বলবো বেসিক স্ট্রাকচার। আর এই 3টা লুপ মিশায় যদি নিটের সাথে টাকের সাথে মিশায় যদি কোনো স্ট্রাকচার হয়, সেটাকে আমরা বলবো ডেরিভেটিভস। তো আমরা ইন্টারলক নিয়ে আলোচনা করতেছি, যেখানে 2 সেট নিডেল থাকবে সিলিন্ডারেও ডায়ালে, শর্ট আর লং, এবং ফেব্রিকের ফেস সাইডের লুপ আর ঠিক ফেব্রিকের ব্যাক সাইডের লুপ ঠিক হেড টু হেড থাকবে। তো ডেরিভেটিভসের প্রথম উদাহরণে আমরা চলে যাই, সেটা হচ্ছে সিঙ্গেল পিকিউ বা ক্রস ট্রাক স্ট্রাকচার, এটাকে ইন্টারলক ডেরিভেটিভস। তো আমরা এখানে দেখতেছি যে 6টা কোর্সে রিপিট কমপ্লিট হচ্ছে। তো ক্যাম সেটিংস ওই আগের মতোই, যদি আমরা কোর্স মুখস্থ রাখি, আমরা জানি কি নিচেরগুলা কী বোঝাচ্ছে সিলিন্ডার, উপরেরগুলা কী বোঝাচ্ছে ডায়াল। তাহলে আমরা যদি ভালো মতো খেয়াল করি, সিলিন্ডারের ক্ষেত্রে প্রথমে নিট মিস নিট মিস, তার মানে সিলিন্ডারের ক্ষেত্রে ফার্স্টে নিট মিস নিট মিস এইভাবে হচ্ছে। ডায়ালের ক্ষেত্রে কি মিস টাক মিস টাক মিস, এই যে ডায়ালে মিস টাক। একইভাবে এখানে মিস টাক মিস হওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু জানি ক্যাপাসিটি 2-এর বেশি হয় না, 2 ট্র্যাক ক্যাম সিস্টেমের বেশি সম্ভব না, সেহেতু আমরা এখানে লাল বর্ডার দিয়ে জাস্ট 2 ট্র্যাক ক্যাম দেখাইছি। একইভাবে যদি আমরা খেয়াল করি, সিলিন্ডারে 2 নম্বর কোর্সের ক্ষেত্রে কি হবে, মিস নিট মিস নিট মিস। তাহলে এই যে মিস নিট মিস নিট মিস কোনটার জন্য, এই যে 2 নম্বর ফিডারের জন্য। আর ডায়ালে কী হবে, নিট মিস নিট মিস নিট, এই যে নিট আর মিস 2 ট্র্যাক দেখানো হলো, এক্সট্রা করে আর বাকিগুলো দেখানো হলো না। তো এর দ্বারা আমরা বুঝতেছি কি, যে এটা হচ্ছে কি ইন্টারলকের ডেরিভেটিভস। এখন এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে নিডেল অ্যারেঞ্জমেন্ট। আমরা জানি কি, ডায়ালে যদি লং নিডেল থাকে, তাহলে সিলিন্ডারে থাকবে কি শর্ট নিডেল। অর্থাৎ ডায়ালে যদি একটা লং নিডেল থাকে, সিলিন্ডারে ঠিক তার বরাবর থাকবে শর্ট। আর ডায়ালে যদি শর্ট নিডেল থাকে, সিলিন্ডারে ঠিক তার বরাবর থাকবে লং নিডেল। তো সেই অনুযায়ী কিন্তু নিডেল সেটিংস করা হয়েছে। নিডেল সেটিংস খুব সহজ, সিলিন্ডারে ঠিক যেখানে যেখানে লং নিডেল রাখতে হবে, ডায়ালে ঠিক সেখানে সেখানে শর্ট নিডেল বসাতে হবে। এই যে বরাবর শুধু শর্ট নিডেল বসানো আছে। আবার সিলিন্ডারে ঠিক যেখানে যেখানে শর্ট নিডেল, তার ঠিক অপোজিটে ডায়ালে লং নিডেল বসাতে হবে। এখানে যেহেতু শর্ট, তার ঠিক অপোজিটে ডায়ালে লং আছে। তো এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু এই 6টা কোর্স মিলে একটা রিপিট হচ্ছে, এই 6টা কোর্স আসলে কিভাবে থাকে, 1 নম্বর কোর্স আর 2 নম্বর কোর্স, এই 2টা কোর্স কিন্তু একটা আর একটার সাথে যুক্ত হয়ে থাকে। 1 নম্বর কোর্স দেখা যায় ফেব্রিকের ফেস সাইডে,
আর 2 নম্বর কোর্স দেখা যায় ফেব্রিকের ব্যাক সাইডে। কিংবা এইভাবে চিন্তা করা যায় যে দুইটা এক এক রিপ পরস্পরের সাথে যুক্ত হয়ে তো এক এক ইন্টারলক হয়। তার মানে এই অংশ যদি ফেব্রিকের ফেস সাইডে থাকে, এই অংশ থাকবে ফেব্রিকের ব্যাক সাইড। তার মানে সারাংশে বলা যায় 6টা কোর্স মিলে রিপিট কমপ্লিট হলেও ফেব্রিকটা যদি আমরা উইথড্র করি, ফার্স্ট 3টা কোর্সের ভিতরে আমরা এই 6টা কোর্স পেয়ে যাবো, যেহেতু এটাকে ইন্টারলক। এবার আমরা সেকেন্ড একটা ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব, যে ডেরিভেটিভসটা হচ্ছে ক্রস মেশ স্ট্রাকচার। এটা খুব বহুল ব্যবহৃত স্ট্রাকচার। এই স্ট্রাকচারে যদি আমরা দেখি 6টা কোর্সে রিপিটটা কমপ্লিট হয়েছে। একইভাবে আমরা 2টা খালি কোর্স নিয়ে কথা বলবো। 1 নম্বর কোর্সে সিলিন্ডারে কি লুপ আছে, নিট মিস নিট মিস। তার মানে সিলিন্ডারের ক্যাম ট্র্যাক নিট মিস নিট মিস। যেহেতু আমরা জানি কি ক্যাম পজিশন যদি মানে কোর্স যদি হয় হরিজেন্টাল পজিশন অর্থাৎ দৈর্ঘ্য বরাবর, তাহলে ক্যাম ট্র্যাক হবে কি ভার্টিক্যাল পজিশন বরাবর। প্রথমটার জন্যে ভার্টিক্যালের ফার্স্ট ক্যাম, সেকেন্ডটার জন্যে ভার্টিক্যালের সেকেন্ড ক্যাম। এইভাবেই অল্টারনেটিভ ওয়েতে একটার পর একটা বসে আসবে। আর এই ফার্স্ট কোর্সের জন্য যদি আমরা ডায়ালের ক্যাম অ্যারেঞ্জমেন্ট দেখে আসি, ডায়ালের 4টাই মিস লুপ। তার মানে কি দে পরপর 2টা মিস বসে গেল, যেহেতু ডায়ালের ক্যাপাসিটি 2-এর বেশি হয় না। এইবার 6 নম্বর যদি কোর্সটা নিয়ে আলোচনা করি, সিলিন্ডারে নিট লুপ না হয়ে হলো কি ফার্স্টে মিস লুপ, মিস নিট মিস নিট। এই যে তাহলে সিলিন্ডারে কি ক্যাম হবে কি মিস নিট মিস নিট। একইভাবে যদি আমরা ডায়ালে চিন্তা করি তাহলে কি হবে নিট মিস নিট মিস। তার মানে ডায়ালে হবে নিট মিস। কেন 2টার বেশি নিলাম না, কারণ ক্যাপাসিটি কম। আর এখানে ফিডার বলতে বোঝাচ্ছে যেখান থেকে আসলে সুতাটা ফিট করা হয়। এখানে 6টা ফিডার 6টা কোর্স উৎপন্ন করবে, যেহেতু আমরা জানি কি নাম্বার অফ ফিডার নাম্বার অফ কোর্স। তবে ইন্টারলকের ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা ফিডার ফেস সাইডেও কোর্স তৈরি করে, ব্যাক সাইডেও কোর্স তৈরি করে প্রতিটা ফিডার। এটা আমরা ইন্টারলকের বেসিক স্ট্রাকচারের টিউটোরিয়ালটা দেখলে আশা করি বুঝতে পারবো। এবার হচ্ছে 3 নম্বর হচ্ছে আর একটা ডেরিভেটিভস, যেটাকে বলা হয় টেক্সিপিকিউ স্ট্রাকচার। তো এখানে আমরা এবার হালকার পর একটু আলোচনা করবো। এখানে 6টা কোর্স মিলে কি হচ্ছে একটা রিপিট কমপ্লিট হচ্ছে। একইভাবে সিলিন্ডার আর ডায়ালের ক্যাম ম্যানেজমেন্ট 1 নম্বর কোর্স নিয়ে কথা বলি। সেটা হচ্ছে কি ফার্স্টে সিলিন্ডারে কি দেখতেছি টাক লুপ, তারপরে মিস, তারপরে টাক আবার মিস। এই যে টাক মিস টাক মিস। একইভাবে যদি আমরা ডায়াল খেয়াল করি তাহলে পরে মিস টাক মিস টাক। এই যে ডায়ালে বসলো কি মিস টাক। 2 ট্র্যাক ক্যাম সিস্টেমের বেশি হয় না, জন্য আমরা বসায় দিলাম। আচ্ছা 1 নম্বর সুতাটা ফিড হয় কোথা থেকে? 1 নম্বর কোর্স তৈরির জন্য যে সুতাটা প্রয়োজন সেটা ফিড হয় 1 নম্বর ফিডার থেকে, সেজন্য এটা ফিডার 1। যেহেতু 6টা কোর্স আছে, তার মানে এটা রিপিটটা কমপ্লিট করতে কয়টা ফিডার লাগবে? 6টা। সেই ফিডারগুলোকে এই যে F1 F2 F3 F4 F5 F6 দ্বারা বোঝানো হয়েছে। তো আমরা তো জানি যে এটার ক্যাম অ্যারেঞ্জমেন্টটা কি, এই যে এটা ধরে ধরে যেরকম আমরা রিপ ডেরিভেটিভসে শিখাইছি একই রকম ডেরিভেটিভস। আর নিডেল সেটিংসটা ওই আগের মতনই, শর্ট নিডেল লং নিডেল, জাস্ট খালি একটা আর একটার অল্টারনেটিভ হবে। এবার আমরা আর একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে পিকিউটি স্ট্রাকচার। এটাও হচ্ছে ইন্টারলকের একটা ডেরিভেটিভস। তো এখানে আমরা দেখতেছি 6টা কোর্সে কি হচ্ছে রিপিট কমপ্লিট হচ্ছে। বরাবরের মতো আমরা 2টা কোর্স নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোর্সে কি দেখতেছি সিলিন্ডারে কি লুপ আছে, নিট লুপ মিস নিট মিস নিট। এই যে নিট মিস নিট মিস নিট, এই যে পরপর বসে গেল। আর ডায়ালে কি আছে মিস নিট মিস নিট মিস, এই যে মিস নিট। এর বেশি নেব না কেন, ফার্স্টে মিস ছিল মিস নিলাম, তারপরে কি ছিল নিট ছিল, সেজন্য নিট নিলাম। তো 2টার বেশি কেন নেব না, কারণ ক্যাপাসিটি কম। একইভাবে যদি আমরা 4 নম্বর কোর্সটা নিয়ে আলোচনা করি, 4 নম্বর কোর্স উৎপাদনের জন্য কে দায়ী, কে ইয়ার্ন সাপ্লাই দেবে? অবশ্যই 4 নম্বর ফিডার। তাহলে 4 নম্বর ফিডারে আমাদের সিলিন্ডারে কি আছে লুপ মিস নিট মিস নিট মিস। এই যে 4-এ চলে যায় মিস নিট মিস নিট মিস হয়ে গেল সিলিন্ডার। আর ডায়ালে কি হবে নিট মিস নিট মিস নিট, অর্থাৎ ফার্স্টে নিট তারপরে মিস। এই যে 4-এ ডায়ালে ফার্স্টে নিট তারপরে মিস। তো এখানে কিন্তু আবার বাট পজিশনের কোনো ভেজাল নাই, জাস্ট খালি শর্ট নিডেল লং নিডেল। আমরা কি জানি সিলিন্ডারে ফার্স্টে যদি লং নিডেল থাকে পরে থাকবে শর্ট, আবার যদি লং নিডেল থাকে পরে থাকবে শর্ট। একইভাবে ডায়ালে কি যেটা সিলিন্ডারের লং সেখানে থাকবে শর্ট, যেখানে সিলিন্ডারের শর্ট সেখানে থাকবে লং। এখানে আবার সিলিন্ডারের লং আছে, তার মানে ডায়ালে এখানে হবে কি শর্ট, এখানে ডায়ালের সিলিন্ডারের শর্ট আছে, তার মানে ডায়ালে এখানে হবে কি লং। এই হচ্ছে নিডেল অ্যারেঞ্জমেন্ট, আর কিছুই না। তো আমরা সেজন্যই দেখতেছি কি যে ঠিক সিলিন্ডারে যেখানে যেখানে লং ব্যবহার করেছি তার ঠিক অপোজিটে শুধুমাত্র শর্ট নিডেলগুলো ব্যবহার হবে। একইভাবে সিলিন্ডারে যেখানে শর্ট ব্যবহার করেছে ডায়ালে সেখানে লং ব্যবহার করা হয়েছে। এবার আমরা আর একটা স্ট্রাকচারে যাব, যে স্ট্রাকচারটার নাম হচ্ছে পিনটাক স্ট্রাকচার। এটাও ওই একই রকম 6 কোর্সেই কমপ্লিট হয়েছে। ওই একই রকমভাবে ক্যাম অ্যারেঞ্জমেন্ট হবে, একইভাবে
নিডেল অ্যারেঞ্জমেন্টও হবে। আমরা যদি শুধুমাত্র এই ডিজাইনটা একটু মুখস্থ করি আর প্র্যাকটিস করি তাহলে কিন্তু ক্যাম অ্যারেঞ্জমেন্ট আর নিডেল অ্যারেঞ্জমেন্ট অনায়াসে পড়া সম্ভব। তো এবার যদি আমরা আরেকটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, যে স্ট্রাকচারটাকে বলা যায় পন্টু-ডি-রোমা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা বহুল ব্যবহৃত ইন্টারলক একটা স্ট্রাকচার, খুব চিকচাক টাইপের ডিজাইন ফেব্রিকে ব্যবহার করা হয়। তো এটাই সাধারণত 4 কোর্সেই রিপিটটা কমপ্লিট হচ্ছে। তো আমরা বরাবরের মতো কি জানি, এই নিচের অংশ যেটা সেটা হচ্ছে সিলিন্ডার লুপ, আর উপরের অংশে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ডায়াল লুপ। তো এখন সিলিন্ডারের লুপের জন্য সিলিন্ডারের ক্যাম সিস্টেম, ডায়ালের লুপের জন্য ডায়ালের ক্যাম সিস্টেম একবার একটু বলে দেই, নিট ক্যাম, মিস ক্যাম, নিট মিস নিট। তো এই যে নিট মিস নিট মিস নিট। আর ডায়ালে যদি আমরা খেয়াল করি ডায়ালে কী ধরনের লুপ উৎপাদন হয়েছে, মিস লুপ, নিট লুপ, তারপরে কি মিস লুপ, নিট লুপ, মিস লুপ, নিট লুপ। দুটা জন্যে কি মিস ক্যাম আর নিট ক্যাম। কেন দুইটা নিলাম, কারণ আমরা আগেই বলেছি যে ডায়ালে 2 ট্র্যাক ক্যাম সিস্টেমের বেশি সম্ভব না, কারণ এটার ক্যাপাসিটি কম। আর নিডেল যদি অ্যারেঞ্জমেন্ট আমরা দেখে আসি ওই একই রকম, লং নিডেল যদি সিলিন্ডারে থাকে ডায়ালে হবে শর্ট, লং শর্ট, লং শর্ট। এটা হচ্ছে সিলিন্ডারের নিডেল অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে ডায়ালের নিডেল অ্যারেঞ্জমেন্ট। একইভাবে সিলিন্ডারে যদি শর্ট হয় ডায়ালে হবে কি লং। আচ্ছা, এবার আমরা আরেকটা ডিজাইনের ডেরিভেটিভস নিয়ে আলোচনা করব, যেটা অনেক বড়, সেটাকে আমরা বলবো হচ্ছে বোর-রিলেট স্ট্রাকচার। বোর-রিলেট স্ট্রাকচার এখানে আমরা দেখতেছি কি 10টা কোর্সে রিপিট কমপ্লিট হবে। তো 10টা যেহেতু কোর্স, তাহলে ফিডার লাগবে কয়টা, 10টা। এই যে F1 থেকে F10 পর্যন্ত কিন্তু এগুলো ফিডার দেখানো হয়েছে। একই ফিডারের নিচের অংশ হচ্ছে সিলিন্ডারের ক্যাম ট্র্যাক আর উপরের অংশ হচ্ছে ডায়ালের ক্যাম ট্র্যাক। তো আমরা যদি এটার শুধুমাত্র 10 নাম্বার কোর্সটা নিয়ে আলোচনা করি, তো 10 নম্বর কোর্সটার জন্যে কয় নম্বর ফিডারে সুতা সাপ্লাই দিতে হবে, এই 10 নম্বর বরাবরের মতো একই। তো এখানে সিলিন্ডারে কি দেখতেছি, মিস লুপ, নিট লুপ, মিস লুপ, নিট লুপ। তাহলে কি হবে, মিস ক্যাম, নিট ক্যাম, মিস ক্যাম, নিট ক্যাম। আমরা কি জানি যে কোর্স হয় হরিজন্টাল আর ক্যাম ট্র্যাক হয় ভার্টিক্যাল, ঠিক একই নিয়মেই কিন্তু তাই হলো। আর ডায়ালে কি দেখছি, 4টাই কি মিস লুপ, তার মানে এখানে ডায়ালে সব ক্যাম হবে কি মিস ক্যাম। তো এই বোর-রিলেট স্ট্রাকচারের পরে আমরা আরেকটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জার্সি কর্ড স্ট্রাকচার। এটা অনেক ভারী স্ট্রাকচার। তো এখানে আমাদের মনে রাখতে হবে কি এই 8টা কোর্স মিলে রিপিটটা কমপ্লিট হয়। তো বরাবরের মতো একই ধরনের ক্যাম অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে সিলিন্ডারের জন্য সিলিন্ডার ক্যাম অ্যারেঞ্জমেন্ট, ডায়াল লুপগুলোর জন্য এই যে ডায়াল ক্যাম অ্যারেঞ্জমেন্ট। এই যে 2 ট্র্যাক ক্যাম সিস্টেম, যেহেতু 8টা এখানে কি ব্যবহার হচ্ছে 8টা কোর্স, সেজন্য এখানে ব্যবহার হচ্ছে 8টা ফিডার। তো এখন আমরা আরেকটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, যে স্ট্রাকচারটা মোটামুটি বলা যাবে যে ইন্টারলকের আরেকটা ডেরিভেটিভস, সেটা হচ্ছে সুপার রোমা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি এখানেও 8টা কোর্সে একটা রিপিট, যেহেতু কোর্স কয়টা আছে 8টা কোর্স আছে, তার মানে কয়টা ফিডার লাগবে, এই যে 8টা ফিডার লাগবে। সিলিন্ডার ক্যাম সিস্টেম কত 4 ট্র্যাক, ডায়াল ক্যাম সিস্টেম 2 ট্র্যাক। আর এখানে সিস্টেমগুলো কীরকম হয়, যদি আমরা নিচের লুপগুলো খেয়াল করি এগুলো সিলিন্ডার তৈরি করবে, আর উপরের লুপগুলো যদি খেয়াল করি তাহলে এটা কে তৈরি করবে, ডায়াল তৈরি করবে। তাহলে সিলিন্ডারে দেখা যাচ্ছে কি 1 নম্বর কোর্সের জন্য নিট লুপ, মিস লুপ, নিট লুপ, মিস লুপ। তাহলে ক্যাম কি বসবে, নিট ক্যাম, মিস ক্যাম, নিট ক্যাম, মিস ক্যাম, সিলিন্ডার। আর ডায়ালে দেখা যাচ্ছে কি মিস লুপ, নিট লুপ, মিস লুপ, নিট লুপ, তার মানে মিস নিট, তারপরে আবার মিস আবার নিট বসানো উচিত, কিন্তু তা আমরা বসালাম না কেন, কারণ আমরা জানি কি যে ইন্টারলক স্ট্রাকচারে সাধারণত ডায়ালে 2 ট্র্যাক ক্যাম সিস্টেমের বেশি হয় না, বাকি ওই আগের মতোই ওই সেম নিডেল অ্যারেঞ্জমেন্ট, শর্ট আর লংগুলা পরপর বসবে। এবার আমরা আরেকটা ডিজাইন নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে 6 কোর্স পন্টু-ডি-রোমা স্ট্রাকচার। তার মানে এই পন্টু-ডি-রোমাটার রিপিট কমপ্লিট হবে কয়টা কোর্সে, এই যে লজিক্যালি 6টা কোর্সে। তো এই কোর্সের আমরা শুধুমাত্র এই স্ট্রাকচারটা বারবার করে খাতায় প্র্যাকটিস করব, কিংবা ইন্ডাস্ট্রিতে যখন আমরা চাকরি করব তখন সুতাটা আনরেভেলিং করে ইন্টারলকের স্ট্রাকচারটা খুঁজার বের করব। তো এগুলো বরাবরের মতোই সিলিন্ডার তৈরি করবে লুপ, আর এগুলো তৈরি করবে ডায়াল। তো একইভাবে ওই রকম করে আমাদের ক্যাম সেটিংস হবে আগের মতোই। আমি শুধু এখানে স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করতেছি, সব বই সব স্ট্রাকচার দেওয়া থাকে না। তো এই স্ট্রাকচারগুলো আমাদের যেরকম
পরীক্ষার জীবনে আসে ঠিক সেরকম ইন্ডাস্ট্রি লাইফে স্ট্রাকচারগুলো আছে, সেজন্য আমার বিস্তারিত আলোচনা। এবার আমরা সর্বশেষ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যে স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে এনভায়রনমেন্ট স্ট্রাকচার। এটা একটু ডিটেলসে বলবো, জানি ফিনিশিংটা সবার বোধগম্য হয়। তো এখানে দেখা যাচ্ছে কি 8টা কোর্সে এই রিপিটটা কমপ্লিট হয়েছে, আর নিচের যেগুলো আছে সেগুলো হচ্ছে সিলিন্ডার তৈরি করবে, আর উপরের যেগুলো আছে সেগুলো তৈরি করবে ডায়ালে। অর্থাৎ 1 নাম্বার কোর্সের নিচের অংশটা তৈরি করবে সিলিন্ডার, উপরের অংশটা তৈরি করবে ডায়াল। অর্থাৎ সিলিন্ডারেরটা ফেস, ডায়ালেরটা ব্যাক। তো আমরা যদি দেখি এখানে কি আছে, সিলিন্ডারে নিট মিস নিট মিস, এই যে নিট মিস নিট মিস। একইভাবে ডায়ালে কি আছে, মিস টাক, এই যে বসে গেল মিস, তারপরে কি টাক। 2 নম্বর কোর্সে যদি আমরা খেয়াল করি তাহলে পরে কি মিস নিট মিস নিট, এই যে মিস নিট মিস নিট। আর এর ডায়ালে কি, ডায়ালে দেখা যাচ্ছে টাক মিস টাক মিস, এই যে ডায়ালে কি টাক মিস, যেহেতু 2 ট্র্যাক ক্যাপ সিস্টেম, 2-এর বেশি সম্ভব না। তো একইভাবে আমরা এই বাকিগুলা এই 8টা ফিডারের জন্যে নিডেলের, ডায়ালের ক্যাম্প সিস্টেম আর সিলিন্ডারের ক্যাম্প সিস্টেম যেরকম করতে পারি, নিডেল অ্যারেঞ্জমেন্টেও করতে পারি। নিডেল অ্যারেঞ্জমেন্ট কি, এটা রিপ কিংবা সিঙ্গেল জার্সির মতো বিভিন্ন পজিশনের নিডেলের দরকার নাই। ঠিক সিলিন্ডারে যেটা লং নিডেল থাকবে তার ঠিক অপোজিটে ডায়ালে থাকবে শর্ট, লং থাকলে শর্ট, লং থাকলে শর্ট। আবার সিলিন্ডারে যদি শর্ট নিডেল থাকে তার ঠিক অপোজিটে থাকবে লং। তার মানে সিলিন্ডারে যদি লং নিডেল থাকে ডায়ালে থাকবে শর্ট, সিলিন্ডারে যদি শর্ট নিডেল থাকে তার ঠিক অপোজিটে ডায়ালে থাকবে কি নিডেল, লং নিডেল। এইভাবে শুধুমাত্র সিলিন্ডারের যে ট্রিক প্লেটগুলো আছে, ট্রিক প্লেটগুলোতে একইভাবে লং নিডেলগুলো, শর্ট নিডেলগুলো খালি পাশাপাশি বসাতে হবে। এটা ছাড়া ইন্টারলক ডেরিভেটিভস কিংবা ইন্টারলকে আর কোনো ভেজাল নাই। তো আশা করি আমাদের এই ইন্টারলকের ডেরিভেটিভসটা সবার বোঝা সম্ভব হলো। ধন্যবাদ সবাইকে।